আচ্ছা দেখো তাহলে আরেকবার বলে দিই যদি কারো অসুবিধা হচ্ছে। ফ্রম দ্য সংস অফ ইনোসেন্স, সোর্সটা হচ্ছে ফ্রম দ্য সংস অফ ইনোসেন্স। সংস অফ ইনোসেন্স নামক কবিতা থেকে নেওয়া হয়েছে। কবিতার নাম হচ্ছে দ্য চিমনি সুইপার। চিমনি সুইপার কে? আমি তো বললাম শিশুরা বা বাচ্চাদিকে চিমনির উপরে উঠানো হতো চিমনিটাকে পরিষ্কার করার জন্য। অনেক সময় এরা পড়েও মারা যেত, বুঝতে পারলে কিনা? তো এই বাচ্চাগুলো যারা উঠে নিয়ে চিমনিগুলোকে পরিষ্কার করতো হাত দিয়ে, ঝাড়ু দিয়ে, ঠিক আছে, তো তাদেরকে এখানে চিমনি সুইপার বলতো। ফ্যাক্টরির মালিকরা কন্ট্যাক্ট করতো কোনো একটা ব্যক্তির সাথে এবং সেই ব্যক্তি ছোট ছোট বাচ্চাদের কিনে নিত, ছোট ছোট বাচ্চাদের রেন্টে নিয়ে নিত এবং তাদের দিয়ে চিমনি সুইপিং করাতো, বুঝতে পারলি কিনা? এটা ছিল সিস্টেম। এখানে কবিতা শুরু হচ্ছে দ্য সংস অফ ইনোসেন্স থেকে নেওয়া চিমনি সুইপার। হোয়েন মাই মাদার ডায়েড, যখন, এখানে বক্তা কে? চিমনি সুইপার নিজে, বাচ্চাটা বক্তা। কে কথা বলছে? কবিতাটা কে বলছে? বাচ্চাটা। হোয়েন মাই মাদার ডায়েড, যখন আমার মা মারা গেছিল, আই ওয়াজ ভেরি ইয়ং, তখন আমি খুবই ছোট্ট ছিলাম। অ্যান্ড মাই ফাদার সোল্ড মি, এবং আমার বাবা আমাকে বিক্রি করে দিল। হোয়াইল ইয়েট, যখন আমাকে তখন বিক্রি করে দেওয়া হলো যখন মাই টাং কুড স্কার্সলি ক্রাই, আমার জিভ বা জিহ্বা তখন উচ্চারণ করতে শেখেনি। কি উচ্চারণ করতে শেখেনি? সুইপ 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 সুইপ। সুইপ কথাটা মানে এখানে সুইপটাও লেখা নেই, এটা উইপ লেখা আছে, মানে বোঝানোর চেষ্টা করছে ঝাঁট দেওয়ার ইংরাজি সুইপ। তো সুইপ কথাটাও উচ্চারণ করতে পারতাম না, তখন উইপ বলতাম। আর উইপ মানে কান্না, উইপ মানে কান্না। সেই কান্না কথাটা বেরিয়ে আসতো, যেটা একটা যথেষ্ট মিনিং দাঁড়াচ্ছে, কিন্তু বুঝতে পারলে কিনা? সুইপ কথাটা বলতে পারতাম না, কি বলতাম? উইপ। তখনই আমাকে বিক্রি করে দেওয়া হয়েছিল এবং চিমনি সুইপিং এর কাজে লাগিয়ে দেওয়া হয়েছিল। ক্লিয়ার না? ক্লিয়ার নয়? এরপর দেখো, সো ইয়োর চিমনিজ আই সুইপ, তাই তোমাদের চিমনিগুলো আমি সুইপ, পরিষ্কার করি বা ঝাঁট দিই। তোমাদের চিমনিগুলোকে আমি ঝাঁট দিই, তখন থেকে আমি তোমাদের চিমনিগুলোকে আমি ঝাঁট দিই। আই সুইপ, সো তাই, ইয়োর চিমনিজ, তোমাদের চিমনিগুলোকে, আই সুইপ আমি ঝাঁট দিই, তোমাদের চিমনিগুলোকে আমি ঝাঁট দিই। অ্যান্ড ইন স্যুট, এবং ঝুলের মধ্যেই, আই স্লিপ আমি ঘুমাই, ঝুলের মধ্যেই আমি ঘুমাই। তার কারণ ওখানে প্রচুর ঝুল থাকবে, ঠিক আছে। আচ্ছা, এই শিশুদের কখন ঘুম থেকে ওঠানো হতো, কখন ক্লিনিং করতে হতো? সারাদিন তো ফ্যাক্টরি চলছে, তাহলে ক্লিনিং কখন হবে? ফ্যাক্টরি শুরু করার আগেই। ধর ফ্যাক্টরি শুরু হয়ে যাবে সকাল 6টা থেকে, তার মানে এদিকে কখন ওঠানো হতো? ভোর 3টাতে ওঠানো হবে। ভোরে ভোরে উঠে এদিকে ক্লিনিং করতে হবে, কারণ 6টা থেকে তো ফ্যাক্টরির কাজ শুরু হয়ে যাবে, তার মানে আগে আগে ওঠানো হতো। তাহলে সো ইয়োর চিমনিজ, তাই তোমাদের চিমনিগুলোকে, আই সুইপ আমি পরিষ্কার করি। অ্যান্ড ইন স্যুট, এবং ঝুলের মধ্যে, আই স্লিপ আমি ঘুমাই। আগে বলো, এটা ক্লিয়ার না ক্লিয়ার নয়? স্যুট মানে কি ম্যাডাম? ঝুল। স্যুট মানে ঝুল। এটাও পরিষ্কার সবার কাছে? দেয়ার ইজ লিটল টম ড্যাকরে, ওখানে আমার একজন বন্ধু আছে যার নাম হচ্ছে টম ড্যাকরে। কি নাম? টম ড্যাকরে। দেয়ার ইজ লিটল টম ড্যাকরে, আমার একজন বন্ধু আছে যার নাম হচ্ছে টম ড্যাকরে। হু ক্রাইড, সে কাঁদছিল। হোয়েন ইজ হেড, যখন তার মাথাটা, দ্যাট কার্ড লাইক এ ল্যাম্পস ব্যাক। বলছে আমার একজন বন্ধু আছে, বন্ধুর নাম হচ্ছে টম ড্যাকরে। কি নাম? টম ড্যাকরে, ও নতুন এসেছে। আমার একজন বন্ধু আছে, দেয়ার ইজ লিটল টম ড্যাকরে, ও বাচ্চা ছেলে, সেই জন্য লিটল কথাটাকে প্রয়োগ করা হয়েছে। ও আমার মতো ছোট্ট বাচ্চা, তার নাম হচ্ছে টম ড্যাকরে। কি নাম হচ্ছে? টম ড্যাকরে। হু, যে, ক্রাইড, যে কাঁদছিল। কেন কাঁদছিল? হোয়েন হিজ হেড, তার কারণ তার স্টাইলিশ হেয়ার ছিল, বুঝতে পারলি তো? তার চুলগুলো, হোয়েন হিজ হেড দ্যাট কার্ড লাইক এ ল্যাম্পস ব্যাক, যে তার চুলগুলোকে কি করছিল? কার্ড লাইক এ ল্যাম্পস ব্যাক, যেগুলো তার চুলগুলো, ভেড়ার লোমগুলো কত সুন্দর কোকড়ানো কোকড়ানো থাকে, সেই তার চুলগুলো এরকম কোকড়ানো কোকড়ানো ছিল, সেগুলোকে সেভিং করে দেওয়া হলো যখন। সেভড মানে সেভিং করে দেয়া, কেটে ফেলা। তাহলে দেখো, দেয়ার ইজ লিটল টম ড্যাকরে, ওখানে টম ড্যাকরে আছে। কে আছে রে? টম ড্যাকরে। হু ক্রাইড, যে কাঁদছিল। হোয়েন ইজ হেড, যখন তার মাথাটা, দ্যাট কার্ড লাইকে, যার মাথাটার মধ্যে ভেড়ার লোমের মতো কোকড়ানো কোকড়ানো চুল ছিল, ওয়াজ সেভড, ওটাই যখন সেভিং করে দেওয়া হলো, ওয়াজ সেভড। সেভিং করিস না তুই বয়েজ? সেভিং করিস তো সেভ মানে কি? কেটে ফেলা। তো সেভিং করে দেওয়া হয়েছিল, তখন সে কাঁদছিল। তাহলে ডিয়ার ইজ লং, দেখো কি বলছে, ডিয়ার ইজ টম ডেকরে, ওখানে টম ডেকরে আছে। হু ক্রাইড, যে কাঁদছিল। হোয়েন ইজ হেড, যখন তার মাথাটা, দ্যাট কার্ড লাইক এ ল্যাম্পস ব্যাক, যার মাথার মধ্যে কি? যার মাথার মধ্যে ভেড়ার লোমের মতো চুল ছিল, মানে অনেক ঝাঁকড়া ঝাঁকড়া চুল ছিল, সেটাকে যখন সেভিং করে দেওয়া হলো, ওয়াজ সেভড, সেই কাঁদছিল।
তাহলে একটা টম ড্যাকরে এসেছিল, তার মাথায় অনেক ঝাঁকড়া ঝাঁকড়া চুল ছিল ভেড়ার পিঠের লোমের মতো, ঠিক আছে, সেটাকে যখন সেভিং করে দেওয়া হলো, ওয়াজ সেভড, তখন সে কাঁদছিল। ক্লিয়ার না ক্লিয়ার নয়? দেয়ার ইজ লিটল টম ড্যাকরে, ওখানে টম ড্যাকরে ছিল, হু ক্রাইড, যে কাঁদছিল, হোয়েন, কখন কাঁদছিল, যখন হিজ হেড, তার মাথাটা, দ্যাট কার্ল লাইক এ ল্যাম্পস ব্যাক, তার মাথার চুলগুলো কিসের মতো ছিল, ভেড়ার লোমের মতো ছিল, সেগুলোকে ওয়াজ সেভড। তাহলে দেখো এখানে যেন শিশুটাকে ভেড়ার সাথে তুলনা করছে, একটা যেন কোথাও কম্প্যারিজন পাচ্ছি কিনা, যে ভেড়ার লোমগুলোকে যেমন সেই কেটে ফেলা হয়, এখানে শিশুদের চুলগুলোকেও কেটে ফেলা হতো, বুঝতে পারলি কিনা, ঠিক সেই রকম তুলনা করেছে। সো আই সেড হাস, ও কাঁদছিল, ও চুলগুলো এখন কেটে দেওয়া হলো। সো আই সেড হাস, হাস টম, আমি তাকে সান্ত্বনা দিলাম, আমি তাকে সান্ত্বনা, সো আই সেড, তাই আমি তাকে বলেছিলাম, হাস টম, হাস মানে চুপ কর চুপ কর চুপ কর টম, নেভার মাইন্ডেড, কিছু মনে করিস না, নেভার মাইন্ডেড মানে কিছু মনে করিস না, ফ্রম হোয়েন ইউর হেড ইজ বিয়ার, তার কারণ তোর মাথা, বিয়ার মানে ন্যাড়া, বিয়ার মানে ন্যাড়া, তোর মাথা ন্যাড়া হয়ে গেছে তো ভালোই হয়েছে, শোন তোর মাথা ন্যাড়া হয়ে গেছে তো ভালোই হয়েছে, ইউ নো দ্যাট দ্য শুট ক্যান নট স্পয়েল ইউর হোয়াইট হেয়ার, তার কারণ ওই ঝুলগুলো তোর আর সাদা চুলগুলোকে নষ্ট করতে পারবে না। স্পয়েল মানে নষ্ট করা, স্পয়েল মানে নষ্ট করা, মানে বলছে কি, দেখ ভাই, তোর যদি চুল থাকতো তাহলে ওই তোর চুলগুলো নষ্ট করে দিত, এবং কি কিছুদিন পরে তোর সব চুল উঠে যেত, তার থেকে তো ভালোই হয়েছে চুলগুলো কেটে দিয়েছে, চুলগুলো তো নষ্ট হচ্ছে না, চুলগুলো তো আরো বার হয়ে যাবে, তুই কাঁদছিস কেন, এইভাবে ওকে বোঝাচ্ছে। ক্লিয়ার না ক্লিয়ার নয়? একটা চিমনি সুইপার যে চাইল্ড নিজেই, আরেকটা অন্য একজন বন্ধুকে যেও চাইল্ড, তাকে বোঝানোর চেষ্টা করছে, তার কারণ তার চুল কেটে দিয়েছে, শখের চুলগুলো কেটে দেওয়া হয়েছে, তার জন্য তার কান্না আসছিল, সেই জন্য একটা বন্ধু আরেকটা বন্ধুকে বোঝাচ্ছে যে কাঁদিস না এ কাটলো তো কি হলো, তো তারও চুল বেরিয়ে যাবে, কিন্তু চুলটা থাকলেই খারাপ হতো, তার কারণ তোর চুলগুলো সুন্দর সাদা চুল, ব্রিটিশ ছেলে তো, সুন্দর সাদা চুল, এগুলো কি হয়ে যাবে, নষ্ট হয়ে যেত আদারওয়াইজ। ক্লিয়ার না ক্লিয়ার নয়? এটুকু বলো, বুঝতে পারলে কিনা? এটুকু দেখে নাও, আমাকে ব্যাখ্যা করে বলবে, এইটুকু আমাকে ব্যাখ্যা করে বলো। কমান গাইস, দেখো পরের অংশে আসা যাক। অ্যান্ড সো হি ওয়াজ কোয়াইট, তাই সে এবার শান্ত হলো আমার কথা শুনে, আমি যেরকম ওকে কথা বললাম, যেভাবে বোঝালাম, সো হি ওয়াজ কোয়াইট, সে এবার কি হলো, শান্ত হলো আমার কথা শুনে। অ্যান্ড দ্যাট ভেরি নাইট, এবং সেই রাত্রিতে, অ্যান্ড দ্যাট ভেরি নাইট, এবং সেই রাত্রিতে, অ্যাজ টম ওয়াজ অ্যাসলিপ, যখন টম ঘুমাচ্ছিল, টম ড্যাকরে ঘুমাচ্ছিল, নতুন ছেলেটা যে এসছে, যে কাঁদছিল, তাকে সান্ত্বনা দিলাম, বোঝালাম, সেই নতুন ছেলেটা যখন ঘুমাচ্ছিল, ওয়াজ অ্যাসলিপ, যখন ঘুমন্ত অবস্থায় ছিল, হি হ্যাড সাচ এ সাইট, একটা অদ্ভুত সুন্দর দৃশ্য দেখতে পেল, সাচ এ সাইট, সে একটা অদ্ভুত সুন্দর দেখতে পেল, হি হ্যাড সাচ এ সাইট, সে একটা অদ্ভুত দৃশ্য দেখতে পেল, সে একটা অদ্ভুত সুন্দর দৃশ্য দেখতে পেল, হি হ্যাড সাচ এ সাইট, সে একটা অদ্ভুত সুন্দর দৃশ্য দেখতে পেল, স্বপ্ন একটা স্বপ্ন দেখতে পেল, বুঝতে পারলি কিনা? ঘুমের মধ্যে তুই কি দেখতে পাবি, স্বপ্নই তো দেখতে পাবি, তো সে ঘুমের মধ্যে একটা অদ্ভুত দৃশ্য দেখতে পেলো, মানে কি, ঘুমের মধ্যে অচিন্ত অদ্ভুত দৃশ্য দেখতে পেলো, তো এটা কি দেখতে, মানে কি বলছে, স্বপ্ন দেখলো, মানে কি, স্বপ্ন দেখলো, তাহলে সে একটা অদ্ভুত দৃশ্য দেখলো, কি দেখছে, তার মানে এবার স্বপ্ন দেখছে, এবার কি দেখছে, স্বপ্ন দেখছে। দ্যাট থাউজেন্ড অফ সুইপার্স, হাজার সুইপার্স মানে যারা পরিষ্কার করে, ঝাড়ুদার, হাজার ঝাড়ুদার, ওই বাচ্চা ঝাড়ুদার, বুঝতে পারলে, যাদের নাম ডিক, জো, নেড অ্যান্ড জ্যাক, এই সমস্ত নামগুলো কেন দিয়েছে, কমন নেম, রাজা, রিয়া, মীরা, ঠিক আছে, বুঝতে পারলি কিনা, কমন নেম। তাহলে কি, থাউজেন্ড অফ সুইপার্স, তার মতো হাজার বাচ্চা শিশু, ডিক, জো, নিড অ্যান্ড জ্যাক, যার মধ্যে ডিক আছে, জো আছে, নিড আছে, জ্যাক আছে, ওয়ের অল অফ দেম লকড ইন দ্য কফিন অফ ব্ল্যাক। আমি স্বপ্ন দেখছি, কি স্বপ্ন দেখছি, ও বলছে সেদিন ও স্বপ্ন দেখলো, কি স্বপ্ন দেখলো, যে হাজার শিশু, কারো নাম ডিক, কারো নাম জো, কারো নাম নিড, কারো নাম জ্যাক, ওরা সবাই কালো কফিনে ভর্তি হয়ে আছে। কফিন কি ইন্ডিকেট করে, কফিন কি ইন্ডিকেট করে, মৃতদেহকে, এরা সবাই কফিনে আবদ্ধ হয়ে আছে, তার কারণ কফিনে আবদ্ধ হয়ে আছে মানে কি, যে কোনো সময় মরে যেতে পারে, ওই রকম হাজার শিশু ওই সাফোকেশনে পড়ে গিয়ে বিভিন্ন অ্যাক্সিডেন্টালে মরে যেতে পারে। তো স্বপ্ন দেখলো হাজার শিশু, তার মতো হাজার শিশু সবাই কি কফিনের মধ্যে আবদ্ধ হয়ে আছে, এইটাও স্বপ্ন দেখছে। ক্লিয়ার? কফিন অফ ব্ল্যাক মানে কি, কফিন অফ ব্ল্যাক মানে কালো কফিনে আবদ্ধ হয়ে আছে, এই কথাটা বলবার চেষ্টা করছে। ক্লিয়ার না ক্লিয়ার নয়? ব্ল্যাক এখানে ডেথকেও ইন্ডিকেট করছে, এই যে কফিন মানেই তো ডেথ বোঝাচ্ছে, কফিন মানে ডেথ বোঝাচ্ছে।
ক্লিয়ার না ক্লিয়ার নয়? হ্যাঁ, অফকোর্স। অ্যান্ড সো হি ওয়াজ কোয়াইট, তাই সে শান্ত হলো। অ্যান্ড দ্যাট ভেরি নাইট, এবং সেই রাত্রিতেই, অ্যাজ টম ওয়াজ অ্যাসলিপ, যখন টম ঘুমাচ্ছিল, টম ড্যাকরে ঘুমাচ্ছিল, হি হ্যাড সাচ এ সাইট, সে একটা সুন্দর দৃশ্য দেখতে পেল। হি হ্যাড সাচ এ সাইট, সে একটা সুন্দর দৃশ্য দেখতে পেল, সে একটা সুন্দর দৃশ্য দেখতে পেল। দ্য থাউজেন্ড অফ সুইপার্স, যে হাজার হাজার ঝাড়ুদার, তার মতো হাজার হাজার ঝাড়ুদার, যেখানে ডিক আছে, জো আছে, নেড আছে, জ্যাক আছে, মানে এগুলো কমন নেম, বুঝতে পারলে? এরকম হাজার হাজার ছেলে মেয়ে, ওয়ের অল অফ দেম লকড, সবাই তারা আবদ্ধ হয়ে আছে কিসে? ইন দ্য কফিন অফ ব্ল্যাক, একটা কালো কফিনে সবাই আবদ্ধ হয়ে আছে, যেটা মৃত্যুকে নির্দেশ করে। যেটা কি নির্দেশ করছে? মৃত্যুকে নির্দেশ করছে। এইটুকু দেখে নাও। কারো যদি অসুবিধা আছে বলো, আমি প্রশ্ন করব, জিজ্ঞেস করবো। কেমন?